মিনাল মুসলিমিন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহুম ওয়ালিয়্যুন হামীম। وقال الله تبارك وتعالى في موضع الآخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فإن لم بلغته فما رسالته وقال النبي صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من رأى منكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان। উপস্থিত সম্মানিত জুমা মসজিদের মুসাল্লিগণ, সর্বপ্রথমে আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করব, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার নাই এই জুমাতেও জুমার সালাত আদায় করার জন্য উপস্থিত হতে পেরে তৌফিক দান করেছেন। তাই সকলে বলেন আলহামদুলিল্লাহ। তার পরে পরে আমাদের প্রেরিত রাসূল, মানবতার কাণ্ডারি, মুক্তির দিশারি আহমদ মুস্তফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি হাজার হাজার কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আল কোরআন মাজিদ হইতে সূরা হামিম সাজদা এই সূরা থেকে আয়াত নম্বর 33 এবং 34 পাঠ করেছি এবং আমাদের বিশ্বনেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুবানের একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আমি অল্প কয়েক মিনিট আপনাদের সম্মুখে বক্তব্য প্রদান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার এবং তারপরে আমল করার এবং আপনাদেরকে শোনার এবং তারপরে আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হলো আল্লাহর পথে দাওয়াতের গুরুত্ব। দাআ ইলাল্লাহ মানে দাআ শব্দটার মানে হচ্ছে ডাকা, আহ্বান করা। মানুষকে আল্লাহর পথে আমরা কিভাবে ডাকবো আর কি কথা বলতে হবে, কেমনভাবে মানুষের কাছে দাওয়াতের কাজ করতে হবে। আমরা লক্ষ লক্ষ ভরি ভরি দাওয়াতি প্রতিষ্ঠান, আমরা মানে জালসা, এই যে ধর্ম সভাগুলো আমরা দেখতে পাই, এই সমস্ত ধর্মসভাতে দাওয়াতের কাজ পূর্ণ হচ্ছে না হয় না, আমাদের কতটুকু লাভ হচ্ছে না হয় না, এইগুলো আমাদের এই বর্তমান সমাজের মানুষকে একটু গুরুত্ব দেওয়া উচিত। দাআ ইলাল্লাহ এই কথাটার মানে হচ্ছে আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, ডাকা। যারা মুসলিম, আমাদের মধ্যে যারা মুসলিম, তাদেরকেও
আল্লাহর পথে ডাকতে হবে। আমরা অনেকেই আমরা অন্যায় কাজ মন্দ কাজের সঙ্গে লিপ্ত আছি, জড়িত আছি। এই সমস্ত যারা মুসলমান অন্যায় কাজের সঙ্গে অন্যায় কর্মের সঙ্গে লিপ্ত আছে, জড়িত আছে, তাদেরকে সৎ পথ দেখানো, এটা একটা দাওয়াতের কাজ। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা আমাদের অমুসলিম ভাই তাদেরকে আমরা ইসলামের পথে আহ্বান করব, এটা একটা দাওয়াতের কাজ। তাহলে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওয়া আমিলা সালিহান এবং সৎকর্ম করবে, ওয়া ক্বালা ইন্নানি মুসলিমিন এবং বলবে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, এবং সৎকর্ম আর অসৎকর্ম সমান হতে পারে না, অর্থাৎ ভালো আর মন্দ সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, এবং সৎকর্মকে মন্দকে সৎকর্ম দ্বারা ভালো দ্বারা দূরীভূত করতে হবে, প্রতিহত করতে হবে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কে তাহলে দেখবে তোমার শত্রুও তোমার অন্তরঙ্গ বন্ধুরূপে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি মণ্ডলী, আয়াতের অনুবাদ এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এই আয়াতে বলা হচ্ছে যারা পৃথিবীতে মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে, ন্যায়ের দিকে আহ্বান করবে, আর অন্যায় পথ থেকে যারা মানুষকে রুখে রাখবে, বিরত রাখবে, নিষেধ করবে, এদের চেয়ে পৃথিবীতে আর ভালো মানুষ হতে পারে না। এই দাওয়াতি কাজ যারা করবে তাদের থেকে, তাদের কথার থেকে উত্তম কথা পৃথিবীতে আর কাউরি হতে পারে না। তাহলে আমাদেরকে এই দাওয়াতি কাজ করতে গেলে, আমাদেরকে এই দাওয়াতের কথা মানুষকে বলতে গেলে আমাদেরকে অন্য আয়াতে আছে কি আমাদের ব্যবহার, আমাদের কথা, আমাদের সমস্ত কিছু আচার আচরণ আমাদের একদম নম্র হবে, আমাদের কথা নম্র হবে, আমাদের কথা সুন্দর হবে। আমাদের কথা এমনটা হবে না যে আমরা একজন আলেম অপরজন আলেমকে কিছু কষ্ট দিয়ে দুঃখ দিয়ে কথা বলবো, আমি আমার মুসলমান ভাইকে কিছু কষ্ট দিয়ে দুঃখ দিয়ে কথা বলবো। দেখবেন আমাদের মধ্যে সাধারণ বিষয় যেগুলো হাত আমরা বুকে বাঁধলে কি হয় আর লাভির নিচে বাঁধলে কি হয়, আমরাও মুসলমান, হানাফিরাও মুসলমান, দেওবন্দিরাও মুসলমান, কিন্তু আমরা একে অপরে এমনভাবে কটাক্ষ করি, এমনভাবে কথাবার্তা বলি, আমাদের চলন ফিরন এমনভাবে যা আমাদেরকে দেখে পাবলিক যারা, সাধারণ লোক যারা, আমাদের সমাজ কিন্তু বিন্দুমাত্র পরিবর্তন হচ্ছে না। এই সমাজকে পরিবর্তন করতে গেলে, এই জাতিকে পরিবর্তন করতে গেলে, আমাদেরকে উন্নয়নের রাস্তা দেখতে গেলে আমাদের টাকা আছে, আমাদের পয়সা আছে, আমাদের বাড়ি আছে, আমাদের গাড়ি আছে বলে আমরা উন্নয়ন জাতি, আমরা একটা সভ্য জাতি, আমরা এই বলে দাবি করি, কিন্তু এটা সত্যিকারের দাবি নয়। আমাদেরকে যদি সমাজকে পরিবর্তন করতে হয়, আমাদের পরিবারকে পরিবর্তন করতে হয়, আমাদের জাতিকে পরিবর্তন করতে হয়, আমাদের দেশকে পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের একটাই হচ্ছে মূল কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে শিক্ষা। আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এই আল কোরআনের, এই সহিহ সুন্নাহর শিক্ষা আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে পারবো। নচেত আমরা যতই কোটি কোটি টাকা খরচা করে ধর্মসভা করি না কেন, আমাদের বিন্দুমাত্র উপকার হবে না, আমাদের বিন্দুমাত্র লাভ হবে না। আমরা সবাই জানি যে ইসলাম 5টি স্তম্ভের মধ্যে, 5টি স্তম্ভের উপরে, 5টি পিলারের উপরে দণ্ডায়মান আছে। কিন্তু আপনারা বলেন তো দেখি, এই 5টি স্তম্ভ, এই 5টি পিলার কিসের উপরে দণ্ডায়মান আছে? এই 5টি স্তম্ভ, এই 5টি পিলার শিক্ষার উপরে দণ্ডায়মান আছে। যদি আপনার এই শিক্ষা না থাকে তাহলে আপনি নামাজ পড়বেন, নামাজ কি বলে পড়তে হয়, উজু আমাদেরকে কি দিয়ে করতে হয়,
আমাদেরকে মানুষের সঙ্গে ভালো কথা কি বলে করতে হয়। আমরা রাসূলের আচরণ জানলাম না, সাহাবাদের ব্যবহার জানলাম না, আমরা মানুষকে কিভাবে আল্লাহর পথে দাওয়াত দিব। এই জন্য আমাদেরকে সর্বপ্রথমে শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে 1 নয় 2 নয়, 1 দিন নয় 2 দিন নয়, 1 মাস নয় 2 মাস নয়, এই করতে করতে তাফসিরের মধ্যে পাওয়া যায় 950 বছর ধরে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছিল, মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছিল কি যে তোমরা মন্দ কাজ ছেড়ে দাও আর এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে ডাকো। কিন্তু তার জাতিরা তার কথা শুনেনি, অল্প কয়েকজন মাত্র তার প্রতি ঈমান এনেছিল। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে তোমার কথা বলতে বলতে রিসালাতের কথা আমি তাদেরকে পৌঁছাতে গেলাম, তাদেরকে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু মানুষকে দেখছি রাত দিন আমি কোনোটাকেই আমি আমার কষ্ট মনে করি না, রাতে হোক দিনে হোক আমি সর্ব অবস্থায় মানুষকে দাওয়াতের কাজ বলতেই থাকছি, কথা বলতেই থাকছি, কিন্তু মানুষ আমার কাছ থেকে পলায়ন করছে। আল্লাহ তুমি এদেরকে এমন একটা শাস্তি দাও দিয়ে এদেরকে ধ্বংস করে দাও। তাফসিরের মধ্যে আছে তার জাতিকে প্লাবন দ্বারা ধ্বংস করে দিয়েছিল। সম্মানিত উপস্থিতি মণ্ডলী, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যতই ধর্মসভা করি, আমরা যতই কিছু শিখি, আমাদের প্রত্যেককেই বৃদ্ধ থেকে নিয়ে একদম শিশু অবধি আমাদের প্রত্যেককেই আমার শিখার বয়স যদি না থাকে তাহলে আমার ছেলেকে শিখাতে হবে, আমার ছেলের বয়স যদি শিখার বয়স না থাকে তাহলে আমার নাতিকে শিখাতে হবে। আমরা যদি আমাদের পরিবারকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে দেখবেন কি যে জাতি, তাহলে দেখবেন সমাজ, এই রাষ্ট্র সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে, নচেত আমাদের কোনো পরিবর্তন হয় না। আমরা ধর্মসভাগুলোই দেখতে পাই একজন আলেম কোনো আলেমকে নিয়ে কিছু কথা বলে দিল, এটা হলো, এই হলো, অমুক হলো, আরেকজন তার বিপক্ষে কথা বলে, এই বলে একটা সমাজে অশান্তি দ্বন্দ্ব করে আসছে। এই জন্য আল্লাহ পাকের রাসূল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা তুমি মানুষদেরকে পৌঁছে দাও। ওয়াইন লাম তাফআল, যদি তুমি এটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতহু, তাহলে তুমি আল্লাহর রিসালাতকে, আল্লাহর একত্ববাদের কথাকে তুমি মানুষের নিকটে পৌঁছালে না। আর তুমি যখন হকের দাওয়াত দিতে যাবে, তুমি যখন মানুষকে হক কথা বলতে যাবে, তখন মানুষ তোমার বিপক্ষে দাঁড়াবে, তখন মানুষ তোমাকে ষড়যন্ত্র করে মারার চেষ্টা করবে, তখন মানুষ তোমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমি তোমাকে কি করেছি, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি ওই সমস্ত মানুষের অনিষ্ট থেকে, কুচক্রান্ত থেকে, কুমন্তব্য থেকে আমি তোমাকে রক্ষা করব, আমি তোমাকে বাঁচিয়ে নিব। ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল কাফিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অস্বীকারী সম্প্রদায়কে কখনোই হেদায়েত করবেন না, কখনোই সঠিক পথ দেখাবেন না। আপনাকে একটু আমি তয়েফের ময়দানের দিকে নিয়ে যাই। আল্লাহ পাকের রাসূল যখন তয়েফের মাটিতে ইসলাম প্রচার করতে গেলেন, তখন তয়েফের লোক বলছেন কি যে সব কিছুর দিক দিয়ে মক্কা 1 নম্বরে উন্নয়নশীল একটা দেশ, আর তারপরে দ্বিতীয় নম্বরে তয়েফের মাটি দ্বিতীয় নম্বরে হবে। এখানে কয়েকটা বিখ্যাত মূর্তি আছে, এখানে মানুষ প্রদর্শন করতে আসে, ঘুরতে আসে। তাহলে আমাদের মধ্য থেকে এত ধনী মানুষ, এত সম্ভ্রান্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে একজন খুঁজে পেল না, তোমার মতন একজন গরিব অসহায় মানুষকে নাবি করে প্রেরণ করলো। এই কথা তারা বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকটে 1 দিন 2 দিন 3 দিন এই করতে করতে 10 দিন
তাদের বাড়িতে গিয়ে, তাদের অলিতে গলিতে, সেই যেখানে সেখানে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলো। কিন্তু ওই তয়েফের মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি কোনো কর্ণপাত করলো না, গুরুত্ব দিল না। এমনকি তারা রাসূলকে যেরকম আমরা গরু ছাগলকে পিটাই, তারা পাথর চালিয়ে মারতে আরম্ভ করলো। এই করতে করতে তাফসিরের মধ্যে পাওয়া যায়, মানে রক্তে আঘাতের চোটে রক্ত বয়ে বয়ে তার জুতাতে রক্ত জমে গেছিল। এই জন্য ওলামারা বলে কি যে রক্তের জুতা তৈরি হয়ে গেছিল। এরকম হয়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে যখন তার হুঁশ আসছে, এইরকম সময় জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, আপনি বলেন কি যে এই তয়েফবাসীকে ধ্বংস করে দিতে হবে, তাহলে আমি পাহাড় পরিচালনাকারী ফেরেশতা আমার সঙ্গে আছে, আমি তাদেরকে হুকুম করব, তাদেরকে ধ্বংস করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি আজকে এই তয়েফের মানুষকে যদি ধ্বংস করে দিতে বলি, তাদেরকে যদি আমি পিষে দিতে বলি, তাহলে আমি এই আল্লাহর কথা, এই দ্বীনের কথা, এই ধর্মের কথা কার কাছে প্রচার করব? অতএব এই তয়েফের মাটিকে ধ্বংস করতে হবে না, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এরকম, এইরকম একটা নিপীড়ন অত্যাচারের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা করে দিল। আর আমার মতন আলেম, আপনাদের মতন লোক, আমরা সামান্য কথা নিয়ে এমন ভাবে দ্বন্দ্বে লিপ্ত হই যে আমাদের ব্যবহার দেখে, আমাদের কর্ম দেখে আমাদের কেউ ইসলাম ধর্ম গ্রহণ করছে না। সম্মানিত উপস্থিতি মণ্ডলী, তাহলে আমাদেরকে এই কোরআন এবং হাদিসের দিকে একটু লক্ষ্য করতে হবে। আমরা এত জালসা শুনছি, আমরা এত ওয়াজ নসিহত শুনছি, আমার যদি বিড়ি খাওয়ার অভ্যাসটাই পরিবর্তন হলো না, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারলাম না। হাদিসের মধ্যে আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, তারা মুসলমানের খাতায় তাদের নাম লেখা হবে না, তারা মুসলমান হতে পারে না। আমরা কি করে দাবি করতে পারি যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না? আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, আমরা বিড়ি খাই, তামাক খাই, আমরা মানে সুদের সঙ্গে জড়িত, আমরা বিভিন্ন অবৈধ কারবারের সঙ্গে জড়িত, আর আমরা নিজেকে কি বলে মুসলমান দাবি করতে পারি? মুসলমান দাবি করতে হলে আপনাকে এক সালাতের দিকে ফিরে আসতে হবে। মুআয বিন জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়ামানের খলিফা বাদশা করে পাঠালেন, তখন মুআয বিন জাবালকে কয়েকটা উপদেশ করলেন। হে মুআয, তুমি যখন তাদের নিকটে পৌঁছাবে, তখন তাদেরকে 1 নম্বর কথা বলবেন যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহকে মেনে নাও। যদি তারা এই কথাটা মেনে নেয়, তাহলে 2 নম্বরে তাদেরকে বলবে 5 ওয়াক্ত ফরজ সালাত তোমাদেরকে আদায় করতে হবে। যদি তারা এটাও মেনে নেয়, তাহলে 3 নম্বরে বলবে তোমাদের মালের জাকাত দিতে হবে, তোমাদের মালের ফরজ জাকাত বের করতে হবে, অর্থাৎ ধনীদের কাছ থেকে জাকাত গ্রহণ করা হবে আর গরিবের মাঝে তা বন্টন করতে হবে। এই 3টা উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবালকে দিয়ে পাঠালো। সম্মানিত উপস্থিতি মণ্ডলী, আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলিম দাবি করি নিজেকে যে আমি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করি না, আমার জাকাত বের হবে, আমি ফরজ জাকাত বের করি না, আর আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি। আমরা যতগুলো ধর্ম সভা করি, আমার বেটি, আমার বউ, আপনার বেটি, আপনার বউ, আমার মা, দেখবেন সমস্ত মানে মহিলারা জেনার সঙ্গে লিপ্ত, আমরা সকলেই জেনার সঙ্গে লিপ্ত। এর জন্য এই সমস্ত আলেমদেরকে কাল কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। যারা পরিচালনা কমিটি, তাদেরকেও কাল কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। একটা হাদিস শুনেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আল্লাহ পাকের রাসূল জানাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাইতু লাইলাতান উসরিয়া বি, আমি মেরাজের রাত্রে গমন করতে গেলাম, তো আমি এক শ্রেণীর লোককে দেখলাম যে লোহার কেচি দ্বারা তাদের ঠোঁটগুলোকে কেটে দেওয়া হচ্ছে। যেরকম ভাবে আমরা কাপড়গুলোকে কেটে দিই, এইরকম ভাবে লোহার কেচি দ্বারা তাদের
ঠোঁটগুলোকে কেটে দেওয়া হচ্ছে। জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কারা, কাদের ঠোঁটগুলো কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের বক্তাগণ, এরা আপনার উম্মতের ওলামাগণ, এরা আপনার উম্মতের দাঈ ইলাল্লাহ, যারা আল্লাহর পথে নিজেকে বলতো আমরা দাওয়াতকারী, আমরা মানুষকে সৎ পথের আদেশ দিই আর অসৎ পথ থেকে রুখে রাখি, এরাই হচ্ছে ওই সমস্ত লোক। সম্মানিত উপস্থিতি মণ্ডলী, আমার মতন আলেমকে দেখবেন যে তারা এমন কিছু কথা বলে স্টেজকে মাতিয়ে দেয় যে সেই কথাগুলো হয়তো শরীয়তের বহির্ভূত, সেই কথাগুলো হয়তো শরীয়তে নাই। কিন্তু দেখেন আমরা কিন্তু কেউ এই জালসা শুনে ধর্মসভা থেকে দেখেন কি যে 1% লোক হয়তো পরিবর্তন হয় না। আমাদের সর্বপ্রথম নিয়ত থাকে জালসাতে যাব আর ওখানে গিয়ে মাংস ভাত খাবো আর এইরকম কাজ করে ঘুরে টুরে চলে আসবো। আমরা কেউ জালসার ময়দানে বসি না। তাহলে দেখেন এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালাইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের সম্মুখে যদি কেউ খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, তাহলে ওই লোকটাকে আমাদেরকে হাত দিয়ে বাধা দান করতে হবে। হাতের মানে হচ্ছে এটাই যে আপনাকে শক্তি প্রয়োগ করে তাকে ধমক দিয়ে তাকে যে কোনো মূল্য হোক, আপনার মেয়ে আপনার সামনে অন্যায় করছেন, আপনার দাদা ভাই আপনার সামনে অন্যায় করছেন, আমার মা আমার সামনে অন্যায় করছেন, আমাকে আপনাকে প্রত্যেককেই আমার কথাটাই এমন করা হবে আর এমন শক্ত হবে যে ওই মানে অতি সত্তর সেই জায়গা থেকে তিনি একদম ফিরে যাবে, জানে এরকম আমাদের শক্তি থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদেরকে হাত প্রয়োগ করতে হবে, লাঠি প্রয়োগ করতে হবে, এই কথা বলেছেন। ওয়াইন লাম তাস্তাতি, যদি তোমাদের এটা ক্ষমতা না থাকে তাহলে তোমাদেরকে ফাবিলিসানিহি, কথার দ্বারাই তাকে রুখতে হবে। তাকে সর্বপ্রথমে সুন্দর ভাষা বলেন, তাকে ভালো কথা দিয়ে বুঝান। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো, মানে তাকে সুন্দর সুন্দর কথা বলেন। সে যদি বুঝে নাই তাহলে বেশ ভালো, যদি না বুঝে তাহলে তাকে কড়া কথা বলে তাকে ধমক দিয়ে যেইভাবে হোক আপনার মানে মুখের দ্বারাই আপনি যেই কৌশলে পারবেন তাকে সেখান থেকে অন্যায় কাজ থেকে রুখতে হবে। ওয়াইনলাম ইস্তাতি, যদি তোমার এটাও সম্ভব না হয় তাহলে তাকে অন্তর থেকে ঘৃণা ভাবতে হবে, ঘৃণা করতে হবে। যালিকা আজআফুল ঈমান, এটাই হচ্ছে দুর্বল একটা ঈমান, মানে সব থেকে নিম্ন শ্রেণীর দুর্বল ঈমান, তার মধ্যে পরিচয় পাওয়া যাবে। আমরা কেমন লোক, আমরা একটা মানুষকে দেখতে পাই অন্যায় করছে, তাকে তো আমরা কোনো কথা বলি না, আর যদি বলতে যাই তাহলে আমরা তার সঙ্গে মানে সমস্ত রকমের আদান প্রদান থাকি। আপনার ভাই, আমার বাবা, আপনার বাবা অন্যায় করছেন, আপনি তাকে বলছেন, আপনি রুখতে পারছেন না, তাহলে আপনাকে অন্তর থেকে ঘৃণা জানতে হবে। এই ঘৃণা জানলে তার ভালো কাজে সহযোগিতা করতে হবে না, কোনো বিপদে পড়ে গেছে তার কোনো সহযোগিতায় যেতে হবে না, কোনো কষ্টে পড়ে গেছে তার কোনো সহযোগিতায় যেতে হবে না, তার থেকে আপনাকে একটু দূরে দূরে থাকতে হবে। সে যেন বুঝতে পারে আমার বাবা আমাকে খারাপ জানছে, ঘৃণা করছে, অতএব আমাকে অন্যায় ছেড়ে, সুদের কারবার ছেড়ে আজকে আমাকে ভালো পথে, বৈধ পথে ফিরতে হবে। সম্মানিত উপস্থিতি মণ্ডলী, সময় কয়েক মিনিট বেশি হয়ে গেল, এই জন্য আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে। আর আমরা যদি দাওয়াতের কাজ করি আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আর আমরা মানে দলবল নির্বিশেষে সবাই, সে আহলে হাদিস হোক, হানাফি হোক, দেওবন্দি হোক, যে কোনো আমরা মানে হোক, আমরা তো সবাই মুসলমান। আমাদের সবারই একটা মানে কথা, আমরা সবাই কিন্তু আল্লাহর পথে মানুষকে আহ্বান করছি, সৎ পথের দিকে আহ্বান করছি আর অসৎ পথ থেকে রুখছি। তাহলে আমরা এই হাত বাঁধা নিয়ে, আমরা এই নফল জিনিসগুলো নিয়ে, সুন্নাতগুলোকে নিয়ে আমরা টানাটানি না করে, আমরা যদি আমাদের জাতিকে এই শিক্ষার গুরুত্বটা বুঝিয়ে দিতে পারি, আমরা যদি আমার মাকে, বোনকে, আমার ভাইকে যদি কোরআনের শিক্ষাটা বুঝিয়ে দিতে পারি, তার অনুবাদটা যদি আমরা বুঝিয়ে দিতে পারি, তাহলে দেখেন অল্প কিছুদিনের মধ্যে আপনার
পরিবার পরিবর্তন হয়ে যাবে। আপনার পরিবার পরিবর্তন হলে আপনার পড়োশি পরিবর্তন হবে, আপনার পড়োশি পরিবর্তন হলে আপনার গ্রাম পরিবর্তন হবে। এই করতে করতে দেখেন আমাদের মহলটা ইসলামিক মহল চালু হয়ে যাবে। কিন্তু আমরা এইরকমভাবে মুখে যতই দাওয়াতের কাজ করি, যতই প্রচার করে পারি, বিন্দুমাত্র আমাদের কোনো উপকার হবে না। এই বলে আমি আমার বক্তব্য বিষয়টি করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটাই দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েকে আমরা যেন ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাউরি বাবা কাউরি মা কবরবাসী হয়ে গেছে, তারা যেন কি অবস্থায় আছে আমরা জানি না, তাদেরকে তুমি জান্নাত দান করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন যারা আমরা বেঁচে আছি, যারা অসুস্থ আছি, যারা বিভিন্ন কারণে অসুস্থতা ভোগ করছি, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলানা।